তোমরা তো আমার জগদ্ধাত্রী পুজোর প্রথম পার্টের ভিডিওটাতে এত ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের। তোমরা সবাই এভাবেই আমার পাশে থেকেও, এটুকুই চাওয়া। আর এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর সেকেন্ড পার্টের ভিডিও, আর সেকেন্ড পার্টের পরে আর একটা লাস্ট পার্ট আসবে। তার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমি এরকম পার্টে পার্টে ভিডিও পোস্ট না করে একসাথেই ভিডিওটা পোস্ট করতে পারতাম, কিন্তু এতে করে কি হতো বলো তো, এতে করে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যেত, আর যেটা দেখতে হয়তো তোমাদের অনেকেরই ভালো নাই লাগতে পারতো। তো সেই জন্য আমি এরকম 3টে পার্টে ভিডিওটা পোস্ট করছি। দেখো, এই প্রতিমাটা ঠিক কতটা সুন্দর দেখতে, তাই না? তোমাদের সাথে আমি যে কটা ভিডিও শেয়ার করছি, এগুলো ছাড়াও কিন্তু আমি আরও কতগুলো ঠাকুর দেখেছিলাম, তবে সেগুলো অতিরিক্ত ভিড়ের জন্য আমি ঠিকঠাকভাবে ভিডিও নিতে পারিনি, সেই জন্য সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করছি না। আর এই প্যান্ডেলটা দেখো, এইটাতে কত সুন্দর সুন্দর থার্মোকল দিয়ে কাজ করেছে, তাই না? আর প্রত্যেকটা কাজই কিন্তু খুব সূক্ষ্ম হাতে করা। আমরা কিন্তু 3:30 থেকে ঠাকুর দেখা স্টার্ট করেছিলাম, আমরা 8:30 পর্যন্ত ঠাকুর দেখেছি। আমাদের যদি বাড়ি ফেরার তাড়াটা না থাকতো তাহলে হয়তো আরও বেশি কিছুক্ষণ আমরা দেখতাম। আর দেখো, এই সেই বিখ্যাত লাইটিং, এটা হলো চন্দননগরের বড় বাজারের লাইটিং। আর লাইটিং এর দিক থেকে কিন্তু বড় বাজারে কিন্তু 1 নম্বরে আছে। বড় বাজারের প্যান্ডেলটা পর্যন্ত যেতে কিন্তু অনেকটা রাস্তায় এইরকম লাইটিং করা থাকে। আর দেখো, ওখানে যে স্ট্যাচুটা দেখলে, ওটা কিন্তু একটা জীবন্ত মানুষ। আমি তো ওনার কথা ভাবছি যে কতটাই না কষ্ট হচ্ছে সারাক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকতে। আর এই বড় বাজারের প্যান্ডেলেই কিন্তু আদিবাসী নৃত্যের একটা ব্যাপার ছিল, আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু তখন তারা নাচ স্টার্ট করেনি, তাই দেখতেও পাইনি। আজকেও আমি তোমাদের সাথে কতগুলো প্যান্ডেল শেয়ার করলাম, এরপরে আরও একটা লাস্ট পার্ট আছে যেটাতে তোমাদের সাথে আরও কতগুলো প্যান্ডেল শেয়ার করব। তো তার জন্য তোমাদের কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো আজকের মতো এটুকুই, টাটা।